হ্যালো বন্ধু, এখন কথা হবে বিনোদিনী মুভির প্রথম গান কাঁঘা নিয়ে। গানটা আমার বেশ ভালো লেগেছে। গানটা শ্রেয়া ঘোষাল গেয়েছে এবং গানটা পুরোটা হিন্দিতে, বাংলাতে নয় কিন্তু। এবং সারেগামাপা বাংলা যে চ্যানেল আছে সেখান থেকে এটা রিলিজ হয়েছে। আমার খুব সুন্দর লেগেছে গানটা। জেনারেলি বাংলা মুভির গানগুলো না কোনো কোম্পানি কেনে না জেনারেলি, সেগুলো ওদেরই প্রোডাকশন হাউসে রিলিজ হয়। যেরকম তোমরা দেখতে সুরিন্দর ফিল্মস প্রত্যেকটা গান বের করেছিল খাতালে, কিন্তু এইটা পার্টিকুলারলি সারেগামাপা কিনেছে এই গানের রাইটসটা এবং তাদের চ্যানেলটা রিলিজ করেছে। সেটা একটা ভালো বিষয়। সেকেন্ড হচ্ছে গানটাতে পুরোটা হচ্ছে না, এটা বলে কৃষ্ণের উপর বেস করে, ঠিক রাধা বা মীরা যখন কোনো গান গায় না কৃষ্ণকে নিয়ে, সেটা মনে হয় একটা দরদ থাকে, একটা ব্যথা থাকে, একটা ভালোবাসার একটা ব্যাপার থাকে। সেই সব মিলে যে গানটা বানানো হয়েছে, গানটা খুব সুন্দর লেগেছে এবং শ্রেয়া ঘোষালের মানে গলায় গানটা অন্য মাধুর্য পেয়েছে। তার উপর আমি আগেই বলেছিলাম যে এই যে মুভিটা পার্টিকুলার বিনোদিনী, এর প্রোডাকশন বাজেট খুব ভালো। দেবের প্রোডাকশন একটা রিলিজ হচ্ছে এবং খুব ভালো প্রোডাকশন বাজেট এটা ইউজ করেছে এবং পুরো অ্যাটমসফিয়ারটা যেটা দেখছো সেটা দেখতে খুব সুন্দর লাগে। গানটার সঙ্গে খুব মানিয়েছে, রুক্মিণীকে দেখতে খুব সুন্দর লাগছে এবং নাচটা খুব গ্রেসফুল করেছে। এই গানটা না একটা সফটনেস দরকার ছিল, যেটা ওর মুখের মধ্যে রয়েছে, ওর যে এক্সপ্রেশনে রয়েছে এবং ডান্সের মধ্যে রয়েছে। এবং আরেকটি দেখে খুব ভালো লাগলো, মীরকে আমরা অনেকদিন পরে আবার দেখলাম এখানে কাজ করতে। এবং মীর এখানে আই থিঙ্ক কোনো রাজা বা জমিদার টাইপের, তার সামনে রুক্মিণী নাচছে। এবং আরেকটা লাস্ট টাইম দেখতে পেলাম যে ওর বর, মানে ওর হাজবেন্ড বা ওর ধরো কোনো প্রেমিক বা সামথিং কেউ রয়েছে, যে হয়তো চাইছিল না যে ও নাচুক এরকম কারোর সামনে, সে তার জন্য, এবং ও হয়তো জোর করে এসেই নাচছে, যেহেতু ও একটা মানে কলা সঙ্গীত এবং সেটা প্রদর্শন করতে ভালোবাসে, বা ওকে জোর করে নাচানো হচ্ছে এবং তাই জন্য সে ওর ছবিটা পুড়িয়ে দিচ্ছে। তো পুরোটা মিলিয়ে ব্যাপারটা আমার খুব সুন্দর লাগলো। মানে এই রুক্মিণীকে দেখতে এরকম ভালো লাগছে, রুক্মিণীর এক্সপ্রেশন এখানে খুব সুন্দর, ডান্স খুব গ্রেসফুল, গানটা শ্রেয়া ঘোষাল সুন্দর, খুব সুন্দর লেগেছে। অ্যাটমসফিয়ার যেরকম প্রোডাকশন বাজেট খরচা সেটা ভালো লেগেছে। এখানে মীরের যে একটা মানে ভাবসাব জমিদার জমিদার যে একটা দেখছে ভালো লাগছে, মদ খাচ্ছে অনস্থির, সেটা ভালো লেগেছে। তো অল ইন অল গানটা আমার বেশ ভালো লেগেছে, বুটের জন্য বেশ এক্সাইটেড। খালি একটাই কথা বলবো যে রুক্মিণী ভালো অ্যাক্টিং করতে পারে, আমি জানি। টেক্কাতে আমি দেখেছি, আমি বুমারাঙ্গে দেখেছি, এবং এরকম কাহিনীও চুজ করে যেখানে ওর জন্য কিছু অ্যাক্টিং থাকে, তো সেরকম কাহিনীও চুজ করে, যেটা আমার ভালো লেগেছে। বাট একটাই প্রবলেম হয়, যেটা হচ্ছে ওর অ্যাকসেন্টটা সেই পুরোনো দিনের অ্যাকসেন্টের মতো মনে হয়নি। তো যাই হোক, পুরোপুরি মুভিটা দেখলে আরও ভালো বোঝা যাবে। আপাতত যেটুকু দেখেছি আমার বেশ ভালো লেগেছে। তোমাদের বিষয়ে কি মতামত তোমরা কমেন্টে নিশ্চয়ই আনতে পারো। আমার সঙ্গে দেখা হবে নেক্সট উইক।